ও ভাই, সামনে রমজান মাসে আমল করবেন। রমজান মাসের আমল আল্লাহর দরবারে দামি 70 গুণ বেড়ে যাবে, আপনার আমলের সওয়াব বেড়ে যাবে। ওই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই নামাজ রোজা, ওই রমজানের সওয়াব, রমজানের বরকত পাওয়ার পরে তাদের অন্তরে এত প্রশান্তি পায়, বলে এই রমজানের মাস যদি 12 মাস থাকতো আমরা 12 মাস রোজা রাখতাম। ঠিক কিনা বলেন? ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়ে দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস দিলেন আমালের বাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঠিক কিনা বলেন? এরপরে সামনে আসতেছে রমাদান মাস। ঠিক কিনা বলেন? রমাদান মাসের সওয়াব দুকুনিয়া নেও, রমজান মাসের পরিপূর্ণ বরকত তোমার আমল নামায় নিয়ে নেও। রহমত, বরকত, নাজাত, এই সওয়াবটুকু বান্দা আমল নামায় নিয়ে নাও। আমার নবী বলেন, রমজান মাস পে তোমরা গুনাহগুলো ক্ষমা করে নাও, সওয়াব বাড়ায় দেওয়া হবে। অতএব রমজান মাসের প্রতিটি রোজা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। সুন্দরভাবে সেহরি খাবেন, ইফতারি করবেন, রমজান মাসের পরিপূর্ণ সওয়াব নিয়ে নেবেন। ওই রমজান মাসের মাধ্যমে জান্নাতি মানুষ হওয়া যায়। কারণ এই রমজান মাসে শয়তান বেঁধে রাখা হয়, মানুষগুলো আমল করে মসজিদে প্রবেশ করে, দেখা যায় অন্য মাসের তুলনায় রমজান মাসে মসজিদে মুসল্লি বেশি। ঠিক কিনা? রমজান মাসে মসজিদে মুসল্লি বেড়ে যায়, তখন মুসল্লিরা নামাজ পড়ে মজা পায়, নামাজ পড়তে বড় ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে। এমনও মানুষ আছে রমজানের স্মৃতি বলা যায় না, রমজানের স্মৃতিগুলো মানুষকে বারবার ডাকে। এমনও মানুষ রমজান মাস চলে চলে যাবে ভাব, এমন সময় তাদের অন্তরে কান্না করে। ঠিক কিনা? ওই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেই বলে বলে কান্না করে। ও ভাই, সামনে রমজান মাসে আমল করবেন। রমজান মাসের আমল আল্লাহর দরবারে দামি 70 গুণ বেড়ে যাবে, আপনার আমলের সওয়াব বেড়ে যাবে। ওই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে তোমরা পরহেজগার হতে পারো। অতএব রমজানের রোজার দ্বারা জান্নাতি হওয়া যায়, রমজানের রোজার দ্বারা বান্দা ভালো মানুষ হওয়া যায়, শরীরের কসরত দূর হয়। এই দুনিয়ার জমিনে আমরা সবাই রমজানের 30টা রোজা আদায় করব, পারবো কি? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন।
এই রমজান মাসে আমল বাড়ায় দেও, কোরআন তেলাওয়াত বাড়ায় দেও। কোরআন তেলাওয়াত এই রমজান মাসে অনেক বড় দামি। এই রমজানের আমল সমূহের মধ্যে অন্যতম আমল হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত আমল নামায় জারি করে দেও। এই রমজান মাসে যারা কোরআনের তেলাওয়াত করবে কোটি কোটি সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। কারণ এক হরফের বিনিময়ে 10 নেকি সওয়াব লেখা হবে। কিন্তু রমজান মাসে আরো 70 গুণ সওয়াব বেড়ে যাবে, ঠিক কিনা বলে? তখন সওয়াব আরো বাড়বে। রমজান মাসে কোরআনের তেলাওয়াত করবেন, সওয়াব বেড়ে যাবে। যারা কোরআন তেলাওয়াত জানেন না তারা কোরআনটা দেখে দেখে পড়বেন, কোরআনটা তাকায়া তাকায়া দেখবেন, দেখলেও সওয়াব আছে। কোরআন তেলাওয়াত মোবাইলে সার্চ করে পড়বেন, সার্চ করে বের করে কোরআন পড়লেও সওয়াব দিবেন কি? কোরআন দেখলেও সওয়াব, বান্দা কোরআনের তেলাওয়াত শুনলেও সওয়াব। অতএব বান্দা দুনিয়ার জমিনে রমজানের মাস যখন আসবে কোরআন তেলাওয়াত আমল নামায় জারি করে দাও, কোরআন খতম করো। এই কোরআন খতমের মাধ্যমে ওই রমজানের সওয়াব আরো বেশি নেওয়া যায়। অতএব এই দুনিয়ার জমিনে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, আমল নামায় পারবো কই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ভাইরা আমার, জান্নাতি মানুষ যদি হতে চাও এই দুনিয়ার জমিনে ভালো আমল করো। আল্লাহ বলেন আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল। ভালো আমলে দ্বারা জান্নাতি মানুষ হওয়া যাবে। কারণ হাসরের ময়দানে যাদের আমল ভালো তাদের কোনো ভয় নাই, ভালো আমল করনেওয়ালার কোনো ভয় নাই। যাদের আমল খারাপ, যাদের আমল নামা শূন্য হয়ে আছে তাদের ভয়। হাসরের ময়দানে আল্লাহ দরবারে কি জবাব দিব? হাসরের ময়দানে কঠিন মুসিবতে গুনাহগার বান্দার অবস্থা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামী মানুষগুলোর অবস্থা কেমন হবে? বলে জাহান্নামী মানুষগুলো ঘামের মধ্যে ডুবে যাবে। হাসরের ময়দানে মানুষের গুনাহ নির্ণয় করে ঘামের মধ্যে ডুবে যাবে। কেউ ঘামের মধ্যে ডুবে যাবে মাজা পর্যন্ত, কেউ গুনার কারণে এই ঘামের মধ্যে ডুবে যাবে তার এই মুখ পর্যন্ত, আবার কেউ তার এই চোয়াল পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এখন প্রশ্ন করবেন, এত ঘাম কোথায় থেকে আসবে? এই দুনিয়ার জমিনে সূর্য 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমার নবী হাদিস শরীফের ভেতরে নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় মানুষের মাথার উপরে সুরমার শলা পরিমাণ 3 ইঞ্চি আপনার মাথার উপরে সূর্য চলে আসবে। যখন আপনার মাথার উপরে সূর্য চলে আসবে তখন আপনার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরার কারণে তখন আপনার শরীর থেকে ঘাম ঝরা শুরু করবে। ওই ঘাম ঝরার কারণে ওই কঠিন মুসিবতের সময় মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন সময় মানুষগুলো গুনার বোঝা লইয়া সামনে দাঁড়ায় যাবে। গুনার বোঝা লইয়া আদম নবীর সামনে দাঁড়ায় যাবে। আদম নবীর সামনে গিয়া বলবে, নবী জাহান্নামের আসামি হয়ে আছি গো নবী, বাঁচায়া দেন, আমরা বড় গুনাহগার হয়েছি, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আদম নবী বলেন, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। তোমরা যদি বাঁচতে চাও হযরতে ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, নবী বড় মুসিবতে পড়ে আছি, গুনাহগার হয়ে আছি গো নবী, আজকে জাহান্নামের আসামি হয়ে আছি, জান্নাতি মানুষ বানায় দাও। ওই ইব্রাহিম নবী বলে, আমি বাঁচাতে পারবো না। তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও, হযরতে মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবী বলে, আমি বাঁচাতে পারবো না। যদি বাঁচতে চাও হযরতে ঈসা নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো ঈসা নবীর কাছে দৌড়ায় যাবে। ঈসা নবী একই কথা বলবে, আজকে কঠিন মুসিবতে তোমাদের বাঁচাতে পারবো না। তোমরা যদি বাঁচতে চাও তোমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহু আকবার বলো।
তোমরা যদি বাঁচতে চাও তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার উম্মতগুলো আমার নবীর সামনে দৌড়ায়া যাবে, খুশি হইয়া দৌড়াবে, রহমতের নবীর সামনে দাঁড়ায় বলবে, গো নবী আপনার গুনাহগার উম্মত আমরা। আমার নবী ডাক দিয়া বলবে, রে উম্মত আমি নবী তোদের জন্য আছি। এবার আমার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে কান্না করবে, সেজদায় পড়ে কাঁদবে, মালিক আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন আল্লাহ। আল্লাহর কাছে এইভাবে দোয়া করা শুরু করবে, সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহর কাছে কাঁদবে, মালিক আমার উম্মতগুলোরে বাঁচায় দেও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবী আপনি সেজদা উঠায় দেন গো নবী। আপনার উম্মতের মধ্যে যার দিলের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে গো নবী, ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেয়। যার দিলের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, অতএব বান্দা এই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে হলে এই দুনিয়ার জমিনে রহমতের নবীর আদর্শ মানতে হবে, কি হবে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানায় দেন, নবী উম্মতদের জানায় দেন আপনি নবীর ভিতরে উম্মতদের জন্য উত্তম আদর্শ। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, তারা আমি নবীকেই ভালোবাসা হয়ে গেল। আর আমি নবীকে ভালোবাসা মানে জান্নাতে আমি নবীর সাথে থাকবি। সেই কঠিন মুসিবতে আমার আপনার নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। কাদের জন্য সুপারিশ করবে? যাদের আমল নামায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ বিসাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলিম আল্লাহর নাম, আল্লাহর নাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদারি খাস নূরে তৈয়ার জিনি, কোরআনের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নূরে তৈয়ার জিনি, কোরআনের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয়তো ফুতুল নয়তো গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ বিসাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ লেআলা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি। সেই কঠিন মুসিবতে হাসরের ময়দানে আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে। আর আমার নবী জানায় দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী
জানায় দেয় কুল্লু উম্মতি, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, অস্বীকারীরা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী অস্বীকারী তারা কারা? আমার নবী বলেন, যারা আমি নবীর সুন্নতের বিরুদ্ধে চলে যাবে, যারা আমি নবীর সুন্নতের বিরুদ্ধে যাবে, তারা ব্যতীত সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। এরা এখন আমরা যারা আছি সবাই নবী সুন্নতের পক্ষের লোক, সবার ভেতরে নবী সুন্নতের মায়া মহব্বত আছে। এখানে এমন কেউ আছেন নাকি নবী সুন্নতের বিরোধী? কেউ আছে? কেউ নবী সুন্নতের বিরোধী নয়। নবী জানা দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, অস্বীকারীরা ব্যতীত। অস্বীকারী তারা কারা? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আমার নবী বলেন, যারা আমি নবীর সুন্নতের সাথে দুশমনী করবে, আমি নবীর সুন্নতের বিরুদ্ধে যাবে। এখন নবীর সুন্নতের বিরোধী কারা? যারা বলবে দাড়ি রাখতে কেমন লাগে, অসুন্দর লাগে, এটা কেমন জানি লাগে, এমন যারা বলবে তারা নবী সুন্নতের দাড়ির বিরোধী, ঠিক কি না? যারা বলবে দাড়ি দেখতে অসুন্দর লাগে, দাড়ির বিরোধী, নবী সুন্নত বিরোধী, আমার নবী ওই মানুষগুলোর জন্য আমার নবী বলেন তারা ব্যতীত সব উম্মত জান্নাতে যাবে। তবে শর্ত আছে, বান্দা যে যত গুনাহ করলো, গুনাহ নির্ণয় করে এরপরে শাস্তি খেয়ে এরপরে জান্নাতে যাবে। যার গুনার পরিমাণ যত বেশি, সেই গুনাহ নির্ণয় করে জাহান্নামে নেওয়া হবে, এরপরে পর্যায়ক্রমে ক্রমে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কারণ পার্সেন্ট ভিন্ন। এখানে আমরা যারা আছি সবার ভেতরে 100% ঈমান নাই, পার্সেন্ট ভিন্ন, 10%, 20%, 30%, 50% ভিন্ন হতে পারে। অতএব ওই কঠিন মুসিবতে আমার নবী ওই উম্মতদেরকে সুপারিশ করবে যাদের আমল নামায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে। মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার নবীকে পাঠাইছেন আমার আল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জানায় দেয়, তোমাদের জন্য কিতাব এবং নূর আমি আল্লাহ পাঠিয়েছি। এখানে নূর দ্বারা আমার রহমতের নবীকে বোঝানো হইল। আমার নবী কেমন নূর, আমার নবী এমন সম্মানী নবী, বলে আদম নবী যখন মাটি আর পানি ছিল তখন থেকে আমার নবী আল্লাহর কাছে নবী। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানি ছিল তখন থেকে আমার নবী আল্লাহর কাছে নবী। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করলেন। একদিন জিবরাইল আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনার বয়স কত? আমার নবী বলেন, রে জিবরাইল তোমার বয়স কত জানায় দাও। জিবরাইল আমিন বলেন, নবী আমার বয়সের সীমানা আমার জানা নাই, তবে আমার একটা ঘটনা মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার দুনিয়াতে পাঠাইলেন, ওই দিন আমি আরশে আজিমে একটা তারা দেখতাম। ওই তারাটা যখন উদিত হয়ে যাইতো, একবার উদিত হইলে 70,000 বছর থাকতো, আবার যখন ডুবিয়া যাইতো, ডুবিয়া গেলে 70,000 বছরের জন্য ডুবিয়া থাকতো। নবী এইভাবে এই তারাটা আমি 72,000 বার দেখেছি। জিবরাইল আমিন বলেন, নবী আমি 72,000 বার এই তারাটা আমি দেখেছি। আমার নবী বলেন, রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন, জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। এ দুনিয়ার মানুষ, আমার নবী কেমন বড় দামি নবী, কেমন বড় সম্মানী নবী, যেই নবীর এত বয়স, যেই নবীকে দুনিয়া সৃষ্টি করার আগে আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন। আমার নবীর জন্য এই দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে রহমতের নবীর আদর্শ মেনে চলতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে উম্মত আমি নবীকেই ভালোবাসা হয়ে গেল। আর আমি নবীকে ভালোবাসা মানে আমি নবীর সাথে সে উম্মত জান্নাতে থাকবে। ভাইরা আমার, নবীকে ভালোবাসা নবীর সুন্নত মানা আলাদা জিনিস। কেউ জবান দিয়া নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মানে নাই, নামাজ পড়ে নাই, নবীর সুন্নত আদর্শ মেনে চলে নাই, দুনিয়ার জমিনে নবীর পথ দেখানো মোতাবেক চলে নাই, জবান দিয়া বলে আমি নবীর বড় আশেক। আছে না নাই? আরে বান্দা, নবীর আশেক তারা যারা দুনিয়ার জমিনে আমল করে, নবীর সুন্নত মানে। আমার নবীকে ভালোবাসলেন জীবনভর চাচা আবু তালেব। ভালোবাসার কমতি ছিল? কোনো ভালোবাসার কমতি ছিল না। এতই ভালোবাসছেন আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর সামনে ছায়া হিসাবে দাঁড়ায় গেলেন। মক্কার কাফের বেঈমানকে হুঁশিয়ার করে দিলেন, মুহাম্মদ নবীকে আঘাত করবি না, উনি হলো আমার ভাতিজা। এইভাবে ওই মক্কার কাফের বেঈমানরে হুঁশিয়ার করলেন। ওই চাচা আবু তালেব আমার নবীকে ভালোবাসছেন, তবে আমার নবীর সুন্নতের আমল মানে নাই। সেই কারণে চাচা আবু তালেব জাহান্নামে যাবে। চিন্তা করো মুসলমান ভাই, চাচা আবু তালেব আমার নবীকে এত ভালোবাসে, জীবনভর ভালোবাসার পরে কিন্তু নবীর আদর্শ মানে নাই। এই চাচা আবু তালেব জাহান্নামে যাবে। তবে চাচা আবু তালেবের জাহান্নামের সবচেয়ে কম নিম্নমানের শাস্তি হবে, বলে আগুনের সু পরানো হবে চাচা আবু তালেবকে। দুনিয়াতে যত মানুষ জাহান্নামী হবে, দুনিয়া থেকে যখন কবরে যাওয়ার পরে যারা জাহান্নামী হবে তাদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে চাচা আবু তালেবের। একটা কারণ, ওই চাচা আবু তালেব জীবনভর আমার আপনার নবীকে ভালোবাসি। এখন এই দুনিয়ার জমিনে আমি আর আপনি রহমতের নবীর আদর্শ মেনে চলতে হবে, রহমতের নবীকে ভালোবাসতে হবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে পেয়েছি এক পিপিলিকা আল্লাহর কাছে আরজি করে মর্জি করে, মালিক তুমি আমাকে মদিনা রওজা দেখায়া দাও, বাইতুল্লাহ দেখায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কবুতর অর্ডার করে, মক্কার কবুতর অমুক এলাকায় যাও, অমুক এলাকায় যাও। ওই এলাকায় গিয়া একটা পিপিলিকাকে পায়ে লাগাইয়া পেঁচাইয়া মক্কা মদিনা ঘোরাইয়া জায়গা মতো পৌঁছাইয়া দাও। আমার নবীর আশেক একটা গর্তের পিপিলিকা, আমার নবীর আশেক একটা মরা কাঠ, আমার নবীর বড় আশেক। আমার নবী যেই মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, ওই মিম্বর যখন পুরান হয়ে গেল, কাঠটা পুরান হয়ে গেল, নষ্ট হয়ে গেল, নবী বলেন নতুন মিম্বর আনো, পুরান মিম্বর বাদ দাও। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মরা কাঠ কান্নার আওয়াজ শুরু করলো। সুবহানাল্লাহ বলে। মরা কাঠ কান্নার আওয়াজ শুরু করলো। মরা কাঠ ডাক দিয়া কই, নবী আপনি আমারে বাদ দিবেন? আমার নবী বলেন, রে মরা কাঠ তুমি কি চাও? তুমি কি চাও? তোমাকে আমি এখন জীবন দিব, তোর থেকে ফল আসবে, ওই ফল মানুষ খাবে। মরা কাঠ ডাক দিয়া কয়, নবী না আমি তা চাই না। বলে কি চাও? বলে আমি চাই আপনি আমাকে জানাজা দিয়া দাফন করবেন, কারণ আমি হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে আমি থাকব। চিন্তা করেন, ওই মরা কাঠ মদিনার নবীর বড় আশেক হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে মদিনার বড় আশেক, মদিনায় যাইতে পারে না। আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার
পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, পারলাম না মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, পারলাম না আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ পায় মনে বড়, সবাই সবাই যাব মদিনায়। আরে আরব সাগরে পাহাড়ি দেব নাই কো আমার তোহরি, আরে পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, করি নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আজকের এই সুন্দর আয়োজন, আজকের এই কালিয়ারগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে এত সুন্দর আয়োজন আপনাদের এলাকায় উপহার দিয়েছে, সবাই খুশি। আয়োজন করতে গিয়ে ওনারা অনেক খরচের সম্মুখীন হয়, উদ্যোগ তো সবাই নেয় না, যারা উদ্যোগ নেয় তাদেরকে সহযোগিতা করতে হয়। এত সুন্দর আয়োজন আপনারা এসে বসছেন মেহমান হিসেবে, কিন্তু একটা মাহফিল এনজাম দিতে গিয়ে যুবকরা যে কষ্ট করে আমরা জানি, কারণ আমাদের সাথে কথা হয়, আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে একদম আমরা আসা পর্যন্ত, যাওয়া পর্যন্ত খোঁজখবর নেয়। এরপরে এই মাহফিল কীভাবে এনজাম দেওয়া যায় সেই চিন্তা তাদের ভেতরে থাকে। এখন আপনারা যদি ওনাদেরকে একটু টাকা দিয়ে হেল্প করেন, সহযোগিতা করেন, তাহলে তাদের এই মাহফিলটা করতে আরো সহজ হয়ে যায়। উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যতনা। দেন দেন ভাই, সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা
বাংলা আমার মরণ কালে নবী আপনাকে শিয়র পেলে থাকবে না মরণ যন্ত্রণা নবী এই আশা বদর কামনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله নবীজি হাজানে শুনি আপনার নাম নামাজে জপি আপনার নাম আপনাকে হাজার সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ওয়া আলাইকা ইয়া রাসূল وعليك يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির কন্যা ফাতেমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्ओ मुझ में हिदायत पे কাতার ঠিক করেন যুব সমাজরা ঢুকে কাতার ঠিক করেন মুস্তফা জানে যুবক ভাইরা নামেন रहमत पेला आँखों सलाम शबो बज में हिदायत पेला आँखों सलाम कौसर लाज़म इबादत का वन्नो का कौसर लाज़म इबादत कावन्नो का जलवे शामे कुदरत पेला आँखों सलाम मुस्तफा जन्नत पेला आँखों सलाम शमे बज में हिदायत पेला आँखों सलाम कौसर लाज़म इबादत का वन्नो का कौसर लाज़म इबादत का वन्नो का
জলওয়ে শানে কুদরত তেরা ওলা কামালিহি কশফত جماله وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায় দেখিন আয় আল্লাহ রাব্বুল আলামিন কালিয়ারগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগের মাহফিল আয় আল্লাহ সমাপনী দিবসে আল্লাহ সমাপনীয় সময় আল্লাহ আপনার দরবারে দোয়া তুলেছিল আল্লাহ আয় আল্লাহ যে যুবক ভাইরা আজকে সুন্দর আয়োজন উপহার দিয়েছে রে মালিক আয় আল্লাহ এই মাহফিল তাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ এই মাহফিল আঞ্জাম করতে গিয়া যারা দান করেছে আল্লাহ যারা অর্থ দিয়েছে আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শ্রম দিয়েছে রে মালিক আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর যারা মাহফিলের জন্য দান করবে রে মালিক আয় আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহ যারা তওবা করেছে আল্লাহ দান করবে মাহফিলে দিবে আয় আল্লাহ তাদেরকে দান করার মতো সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে রে মালিক আল্লাহ এমন মানুষ আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে রে মালিক আয় আল্লাহ ওই মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ এলাকার ভেতরে খাস রহমত নাজিল করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন রে আল্লাহ আজকে এখানে যারা বসে দোয়া করে আল্লাহ আজকে প্যান্ডেলে যারা বসে মোনাজাত করেছে আগামী বছর জানি না তারা থাকবে কিনা রে মালিক আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে যেইখানে থাকুক না কেন কেউ যদি কবরবাসী হয়ে যায় এই মাহফিলের উসিলা করে রে মালিক তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন একজনের হাত কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ একজনের হাতের উসিলা করে আমাদের সকলের দোয়া মুনাজাত গুলো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ আগামী বছর যুবক ভাইদের মাহফিল আরো বড় করার সিদ্ধান্ত নিয়েছে আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তুমি ওই আগামী বছর মাহফিলের মধ্যে আরো বরকত দান করে দিও আল্লাহ এই এলাকা আর মানুষগুলোর ভেতরে খাস রহমত নাজিল করে দিও আল্লাহ যেন দান বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে রে মালিক আয় আল্লাহ সকলকে দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যারা দান করেছে নগদ অর্থ দিয়েছে আল্লাহ সামনে আরো দিবে বলে ওয়াদা করেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করে দিয়েন আল্লাহ
আল্লাহ, আয় আল্লাহ এলাকার মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ যেই যুবক অপরাধী, যেই যুবক অন্যায় করে অপরাধ করে, আয় আল্লাহ যেই যুবক জুয়া খেলে, আয় আল্লাহ যেই যুবক আল্লাহ এই জমিনের মধ্যে নেশা করে, আয় আল্লাহ এই মাহফিলের উসিলা করে ওই যুবককে তুমি নিজ হাতে হেদায়েত দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফরিয়াদ রে মালিক, মুনাজাত শেষে সবাই সবার জায়গায় বাড়িতে চলে যাবে রে আল্লাহ। এমনও মানুষ আছে বহু দূর দূর জায়গায় যাবে, বহু দূরে বাড়ি। আল্লাহ আমি মুসাফির মানুষ, আমি বহু দূরে যাব। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ সর্বশেষ ফরিয়াদ রে মালিক, আমাদের সকলের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ হয়ে আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ এখানে অনেক বেগুনা মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, যাদের কোনো গুনাহ নাই, যাদের জীবনে বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ নাই, ওই বেগুনা মাসুম বাচ্চাদের হাতের উসিলা করে সকলের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া